আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যখন আমরা রেকর্ড দিই, ঠিক আছে, অনেকে চায় যে একদম রিয়েল, মানে ভালোভাবে রেকর্ড দিতে চাইলে, কিন্তু অনেকে চায় যে কণ্ঠের সাথে একটু রিভার্ব দেয়া, রেকর্ড করা, ঠিক না? সাপোজ অনেকে মনিটরিং যে অপশনটা আছে, সাপোজ মনিটরিং অপশন, যেমন আমি একটা জিনিস রেকর্ড দিব, এখানে যে মনিটরিং অপশনটা, বিসমিল্লাহ, তো এখানে যেটা মনিটরিং, মনে করেন যেটা আমি গাইলাম সেটাই আমি হেডফোনে পাবো, সেটা তো এখান থেকে মনিটরিং, ঠিক আছে? তো সবাই শুনতেছেন না? জি জি। তো এখানে মনে করেন আহ, আমি এখানে, আপনি স্টুডিও ওয়ান সেট করলে অপশনে গেলে আপনার সাউন্ড কার্ড তো দিতে হবে আগে, নাকি? তো আপনার যে সাউন্ড কার্ড, সেটার নামটা এখানে দিতে হবে। তো আপনার সাউন্ড কার্ডে যে সাউন্ড কার্ড লাগাবেন সেটা এখানে শো করবে, অটোমেটিক শো করবে। যেমন আমার কাছে অডিও বক্স লাগানো আছে, তারপরে এমনিতে প্রিসোনাস i2 আছে, কালারটাও আছে, তারপরে কিছু কিছু ইয়া আছে। তো ভয়েস মিটার যেটা লাগানো, সেটা তো জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য একটা ভার্চুয়াল সাউন্ড কার্ড। ওকে। তো সরাসরি জুমে কথা বলার জন্য, ক্লাস করার জন্য একটা ভার্চুয়াল সাউন্ড কার্ড লাগে, যেটা আপনাদের এমনিতে কোনো কাজে লাগে না। মানে যখন আমি গানের কাজ করবো তখন আমার এই ভয়েস মিটার লাগবে না, তখন আমি অডিও বক্স ইউজ করব। তো এইবার হচ্ছে একটা ভালো ট্রিকে আসি, একটা টিপস দিই আপনাদের আজকে। এটা হচ্ছে খুবই প্রফেশনাল ব্যাপার। তো সেটা হচ্ছে, আমি মনে করেন একটা গানের রেকর্ড দিব, হ্যাঁ, আমার এখন কোনো কাজ নাই, আমি এখন শুধু রেকর্ড দিব, গানের রেকর্ড দিব, ঠিক আছে? তো আমার গানের রেকর্ডিং এর জন্য অবশ্য আমার কি লাগবে, টেম্পো টেম্পো সব সেট, ধরেন আমি গানের 94 টেম্পো। তোমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম, তো আমি গাইলাম। তো এটা তো আমি অটোটিউন টটোটিউন দিয়ে বের করবো, বা সবকিছু সুন্দর করে অটোটিউন বের করে সবকিছু ঠিক করবো, কিন্তু কথা হচ্ছে, মনে করেন আমি যদি ইয়ারফোন কানে দিয়ে গানটা গাই, কারণ গান সরাসরি যেটা আমি বলবো, তো এটা কিন্তু আমার কানে হেডফোনে আসতে হবে, ঠিক না? হ্যাঁ, আমি মনে করেন যা গাবো সেটা যদি আমার কানে প্রপারলি সুন্দরভাবে আসে, সেটা হচ্ছে মনিটরিং বলে। সো অনেক সাউন্ড কার্ডে আছে যেগুলোর ভিতরে অটো, আপনার অপশন ভিতরে সাউন্ড কার্ডই দেওয়া থাকে, আবার স্টুডিওর সাথেও আছে মনিটরিং। তো স্টুডিওর সাথে যদি মনিটরিং ইউজ করতে চান, যদি আমি ক্লাসে আছি দেখে মনিটরিং দেওয়া যেতেছে না, যদি আমি ইয়া দিতাম, সাপোজ অডিও বক্স দিলে, মানে আপনারা আমার কথা শুনবেন না সম্ভবত। আচ্ছা, দিয়ে দেখি কি হয়। হ্যালো হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে না? হাসান ভাই, হ্যালো। জি শুনতে। হাসান ভাই, এত আওয়াজ আছে কার? হাসান ভাইয়ের কথা শোনা যাইতেছে না তো? হাসান ভাই, সে দেখতেছে, বলবে বলবে, ওয়েট করেন। সাউন্ড কাটি করতেছে, ঠিক করতেছে। আচ্ছা, ওয়ান যাই হোক,
আচ্ছা যাই হোক, আমি এমনিতে দেখাইলাম ওই যে রেকর্ডিং এর টাইমে ভয়েস মিটার দিয়ে। এখন তো শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এখন শোনা যায়, কারণ ওই যে আমি যে ভয়েস দেখছিলেন যে আমি মনিটরিং অন করে রেকর্ড দিছি। তো মনিটরিং অন করে রেকর্ড দেওয়ার সময় এখানে কিন্তু 2টা সাউন্ড কাট আছে। হুম আমি আমি এখন যেভাবে দেখাবো আপনারা ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? যখন রেকর্ড দিব তখন আপনার সাউন্ড কাটটা দিবেন। হ্যাঁ, তখন আপনার সাউন্ড কাটটা দিবেন। যখন আমি রেকর্ড দিব তখন অডিও বক্স সেট করব, যেহেতু আমার সাউন্ড কার্ড অডিও বক্স। আপনার সাউন্ড কার্ডে যেহেতু হইতে পারে আপনার ফোকাস রাইট অথবা আপনার ভোল্ট, ইউনিভার্সাল, যে কোনো সাউন্ড কার্ড থাকতে পারে। আপনার নাম হিসেবে পড়বে, আপনি ওই টাইমে ওই সাউন্ড কার্ডটা দিয়ে রেকর্ডটা দিবেন। তাতে তখন কি করে নিতে হবে, প্রসেসিং যেটা থাকবে, প্রসেসিং এটা ম্যাক্সিমাম দেওয়া থাকে কাজের টাইমে। তবে আপনি যখন কাজ না করে রেকর্ড দিবেন তখন এটা মিনিমাম দিয়ে দিবেন। আর অডিও ডিভাইস যেটা, এখানে আপনি এখানে স্যাম্পলের যেহেতু 1024 আছে, আপনি অডিও সেটআপ, তখন আপনি এখানে, এখন তো আমি ভার্চুয়াল দিছি দেখে বা ভয়েস মিটার দিছি দেখে এই কারণে এটা কমানো যাইতেছে না। কিন্তু আপনার সাউন্ড কার্ড লাগাইলে আপনি এটা কমাইতে পারবেন, এটা কমাই 128 দিয়ে দিবেন। তো ওই টাইমে আমি যখন রেকর্ড দিচ্ছি তখন কিন্তু আমি 128 দিয়ে দিছিলাম, আপনারা কিন্তু দেখছিলেন। বাট যদি আমার কথা শুনেন কিন্তু দেখছিলেন কিন্তু না। তো ওই টাইমে আমি যেরকম রেকর্ড দিয়েছিলাম, যেটা আমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে কাটাতে চাই জনম। তো আমি এটা যে রেকর্ডটা দিছি সেটা কিন্তু আমি আমি যা বলছি সেটা আমি আবার সুন্দরভাবে সেম জিনিসটাই আমি আমার সাথে সাথে কানে পাইছি। মানে আমার স্পিকার অন করা ছিল, আহ, জোরে বড় স্পিকার অন করা ছিল, তাই আর কি আমি সরাসরি পাইছি আর কি। তো কারণ হচ্ছে আমি 128 স্যাম্পলের দিছি। এখন কত হচ্ছে স্যাম্পল রেটটা, কি স্যাম্পল রেটটা হচ্ছে আপনার একটা ডিলে। হ্যাঁ, আপনি যখন রেকর্ড দিবেন তখন 1024 সেট করা থাকলে মানে আপনার প্রতিটা কথার ডিলেটা, মানে যতটা দেরি হবে সেটা হলো 1024 স্যাম্পল, মানে 1024 লেটেন্সি হবে, ঠিক আছে? ইনপুট লেটেন্সি এখানে লেখা আছে 1024 স্যাম্পলস, মানে 21.3 ms, মানে মিলি সেকেন্ড লেট হবে। তো 21 মিলি সেকেন্ড লেট হবে যদি আপনি 1000 স্যাম্পল দিয়ে রাখেন। আর যদি আপনি 128 দেন তাহলে দেখা যাবে খুবই 1 মিলি সেকেন্ড বা 2-3 এরকম মিলি সেকেন্ড হবে, অথবা দরকার হলে 0 মিলি সেকেন্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন আপনি যখন গান গাবেন তখন সরাসরি আপনার কানে একই টাইমে আসবে, তখন আপনার রেকর্ডটা দিতে খুব মজা হবে বা সুবিধা হবে, ঠিক আছে? সেই কারণে আমরা রেকর্ডিং এর সময় কি করবো, 128 দিয়ে নেবো। এখন কত হচ্ছে, এই খালিদ ভাই মিউট হন, খালিদ ভাই মিউট হন, এই খালিদ ভাই। আচ্ছা এখন সাপোজ কথা হচ্ছে যে ভাই এই যে আওয়াজ করে না, ঠিক আছে, যে যার মতো মিউট করে ফেলান যার কাছ থেকে আওয়াজ আসে। আচ্ছা তো এখন হচ্ছে মনে করেন আমি যেহেতু পারফেক্টলি আমি যেটা গাবো সেটা যদি আমার ইয়ারফোনে না আসে তাহলে কিন্তু আমি বুঝবো না যে আমার গাওয়াটা কেমন হইতেছে, অথবা ভালোভাবে গাওয়া সম্ভব না, ঠিক আছে? তো আপনি যদি কানে না শুনতেন তাহলে কি আপনি বুঝতেন আপনি কেমন গাইছেন? সো আপনি যখন হেডফোন কানে দিয়ে টেম্পো বা মিউজিক, একটা টেকটিক মিউজিক চলবে সেটার উপরে গাবেন, তখন আপনার ভয়েসটা ক্লিয়ারলি জোরে যদি হেডফোনে না আসে তাহলে আপনি কোনো সময় ভালো গাইতে পারবেন না, গাওয়া কোনো সময় ভালো হবে না, ঠিক আছে? তো এই জন্য সবসময় মনিটরিং জিনিসটা ধ্যান রাখতে হবে, যাতে আমি যেটা গাই ওইটা যেন আমি আমার হেডফোনে পাই। তো এখন কথা হলো যে আমি যখন রেকর্ড দিব তখন মনিটরিং অপশন কিভাবে অন করে, এটা মনিটরিং অপশন হচ্ছে এইটা, এই যে লেখা আছে এখানে ধরলে একটা মনিটর নামে লেখা ওঠে, সাদা কালারটা লেখা উঠছে, এখানে টিপ দিলে সাদা লেখা উঠছে রেকর্ড। তো এটা হলো মনিটর। তো স্টুডিওর সুবিধা আছে, আমি যেটা ধরবো, যে টুলটা ধরবো সেই টুলের লেখা দিবে যে এটা কি। আমি এটা আস্তে ধরলে দেখা যায় যে এটা অ্যাড ট্রাক, এটা ধরলে দেখা যায় যে এটা শো অটোমেশন, আর এটা দিলে দেখা যায় অপশন। তো আমাদের প্রত্যেকটা জিনিসে হ্যাঁ সবকিছু লেখা থাকে। তো আমি এখানে টিপ দিয়ে মানে এটা মনিটর, তো মনিটরে যদি আমি অন করে দিই তাহলে আমি আমার যে ভয়েসটা এটা সরাসরি কানে একই টাইমে জোরে আওয়াজটা পাবো। তো এইবার কথা হচ্ছে যে
এই ট্রাকের ভিতরে তো কিছু নাই, আছে এই ট্রাকের ভিতরে? এই ট্রাক কিন্তু পুরো খালি, ঠিক না? এই ট্রাকের ভিতরে কোনো প্লাগইনস নাই, কিছু নাই। তো আপনি যদি এখানে রিভার্ব অ্যাড করে নেন, সাপোজ রিভার্ব অ্যাড করে কিভাবে সেটা তো আমি দেখেছি যে এখানে একটা এফএক্স চ্যানেল খুলে ওস্তাদ সেখানে একটু যদি আস্তে হ্যাঁ, সেখানে যদি আপনি রিভার্বটা আনেন, ভালহালা রুম, তো ভালহালা রুম আসলে এখানে আপনি ক্যাথেড্রাল অ্যাবেচার্স বলছিলাম যে এই রিভার্বটা আমার করা সব থেকে বেস্ট রিভার্ব এটাই। তো এটা আমি রুম আনলে, তো এখন যদি আমি এই ট্র্যাকটা খুলি, এখন কি দুইটা ট্র্যাক হয়ে গেছে না? এটা একটা ট্র্যাক, এটা একটা ট্র্যাক, কিন্তু এফএক্স ট্র্যাক কিন্তু এখানে শো করে না। এটা হচ্ছে আপনার মেইন কম্পোজিশন জায়গা, যে এখানে কিন্তু আপনার যে ট্র্যাক গুলো শো করতেছে সেগুলো এখানেও শো করতেছে, কিন্তু এফএক্স ট্র্যাক যেটা সেটা শুধুমাত্র মিক্সারই শো করবে, কারণ এটা তো একটা এফএক্স, এটা তো আর আপনার এখানে কোনো কাজ করা যাবে না, এখানেই কাজ করতে হবে, সুতরাং এখানে আর আসে না। তো আপনি এখানে যেটা এফএক্স নামে সেভ করা এফএক্স 1, তো আমি এটার উপরে ডাবল ক্লিক করলে এটার নাম চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমি রিভার্ব দিয়ে রাখি এটা, যেহেতু এটা রিভার্ব। তো আমি এবার যদি এটা খুলি, তো আমি আপনারা খেয়াল করবেন যে আমারটা কিন্তু এরকম আসতেছে, আবার আপনাদেরটা কিন্তু এরকম আসে। তো হ্যাঁ, আপনাদেরটা কিন্তু এরকম আসবে, এই যে এরকম এরকম আসবে না? তো আপনি এরকম করে কাজ করতে পারেন, এরকম করেও কাজ করতে পারেন, যেভাবে সুবিধা। তা আমি সবসময় এইভাবে রাখি, কিন্তু মাঝে মধ্যে আবার এরকম করা লাগে কাজের সময়। তো আপনি এটা এখানে এই বাটনে টিপ দিলেই এটা বড় হবে, ছোট হবে, হ্যাঁ। আর এই বাটনে টিপ দিলে এটা বড় ছোট হবে। তো এখন যেহেতু আমি কাজ করব, সুতরাং আমি এটা এখন খুলে রাখি, কারণ বারবার একটা পর একটা অন করা এটা ঝামেলা না। সো এখন এখানে যদি আপনি রিভার্বটা আনেন, সাপোজ এখানে আমি যদি প্লাস চিহ্নতে দিই, তাহলে রিভার্ব এসে পড়ছে। তো আমি এখানে রিভার্বটা আনলে তোমার নাম, আমার রেকর্ডিং এর সাথে আমার টিকটিকটা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা কি একটা অবস্থা। আমি একটু ধন্য যে সারারাম। তো এটা কিন্তু রিভার্ব অ্যাড হয়ে গেছে, এখানে আমি রিভার্ব আনি, রিভার্ব কিন্তু আপনি এখানে দিতে পারবেন না, এখানে কিন্তু রিভার্ব দেওয়া যাবে না। রিভার্ব দেওয়ার জন্য এখানে আলাদা একটা জায়গা আছে। সো রিভার্ব দেওয়ার জন্য আমি এখানে দিব। আর আবার যদি ভোকালের অটোটিউন বা বিভিন্ন প্লাগইনস সেটা যদি দিতে হয়, তাহলে আমি এখানে দিব। তো আমি এখন আপনার যেহেতু ক্লাসটা একটা রিভিশন টাইপের হয়ে যাবে, তো আমি এটা আবার নতুন করে দেখাই যে আমি রিভার্ব অটোটিউন কেমনে বের করবো এটার। এখন দেখেন আমি এটার অটোটিউন বের করব, কারণ আমার কিন্তু জানা নাই এটার কোন স্কেলে আমি করছি বা কি। তোমার নামে দুরুদ পড়ে। সো এটার যে অটোটিউনটা সেটা আমি স্কেল বের করতে পারি। তো আমি এটার উপরে টিপ দিয়ে যদি কন্ট্রোল এম এ টিপ দিই, অথবা আমি এটা রাইট ক্লিক করে যদি এডিট উইথ মেলোডাইন দিই, সেটা মানে হচ্ছে কন্ট্রোল এম, এখানে লেখা আছে কন্ট্রোল এম। তো আমি কন্ট্রোল এমও দিতে পারি, এইভাবে দিতে পারি। তো এটা যদি আমি অন করে ফেলাই, তো এবার কি আসছে দেখি দাও। আচ্ছা, তোমার নামে, তো তো এখানে যেহেতু একটু ইয়া আছে, ওগুলো একটু কাইটটা ফেলে, হ্যাঁ। তো তোমার নামে দুরুদ পড়ে, ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে। তো এখানে যদি আমি দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে এ মাইনর বলতেছে, এখানে কিন্তু মোটামুটি শো করে এ মাইনর। তো আমি আমার জায়গায় রাখলাম, এটা আমি শুনবো না, জাস্ট এখান থেকে দেখলাম যে এ মাইনর বলছে। আমি রিমুভ মেলোডাইন দিয়ে দিই, মানে মেলোডাইন আবার রিমুভ করে ফেলাইলাম। হুম। তো আমি এবার অটোটিউনে অটো কি আনি, অটো কি। তো অটো কি এটা দিয়ে জাস্ট স্কেল বের করার জিনিস, তো আমি এটা দিয়ে শুনাই এটারে, হ্যাঁ। তোমার নামে দুরুদ পড়ে, ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে,
কাটাতে চাই জনম। তো এখানে বি মাইনর বলে, আবার ইয়া বলতেছে। আচ্ছা আমি এবার অটো টিউনটা আনি দেখি, অটো টিউন ইএফএক্স। আমি এখানে অটো টিউন আনছি, তো আমি বি মাইনর মানে কিন্তু এ মাইনর একই মেবি। তোমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম। তার মানে এটা হয় নাই, বি মাইনর হইব না। আর তোমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম। জি মাইনর বলছে, তো জি মাইনর দিয়ে দেখি। ধন্য যে সারা, জি মাইনরও যায়নি। তো অটো কিটা না শুনে আমি মেলোডাইনে যেটা পাইছিলাম সেটা দেখি। মেলোডাইনে বলছিল আপনার এ মাইনর, তো আমি এ মাইনরটা দিয়ে দিই, তো কি হয়। ধন্য যে সারা আলম, দেখছেন অটোটা। তোমার তরে সালাম দিয়ে কাটাতে চাই জনম। এটা কিন্তু মিলছে, দেখছেন। তোমার নামে দুরুদ পড়ে, একটু একটু মিলছে, বাট সম্পূর্ণ মেলে নেই এটা। এবার যদি আমি ইয়াটা দেখি, তোমার নাম একটু পিছিয়ে করে লই। তোমার নামে, তোমার নাম, তো তোমার নাম, তোমার নামে নামে। আমি একটু ইয়া করে লাই, মানে একটু পিচকারেশন করি নিজে নিজে। আমি তোমার নামে দুরুদ পড়ে তোমার নামে দুরুদ পড়ে। এতটা কিন্তু পিচ কারেকশন করছি, মানে এখানে এখানে কিন্তু আমি পিচ কারেকশন করে ফেলাইছি। আমি দেখাইলাম যে পিচ কারেকশন কিভাবে করতে হয়। তো পিচ কারেকশনে আমি যদি একটু সামনে যাই পিচ কারেকশন করতে, ধন্য যে সারা আলম। তো পিচ এইবার কালেকশন মানে এটা বুঝবো কিভাবে কোনটা উপরে উঠবে কোনটা নিচে উঠবে নিচে নামবে? সেটা হচ্ছে শুনে দেখতে হইব যে, ও মানে আচ্ছা, এটা তো আপনি আন্তাজে তো আর উঠাইলে হইব না, ঠিক আছে না। মানে কারণ শুনে আর কি। আমি যদি এইটা এখানে দিই তাহলে তো মিলে নাই, ঠিক না। তো আমি সামনে আর হ্যাঁ একটু করি, আবার একটু খেয়াল করেন, আমি আবার সামনেরটা করি। হ্যাঁ, ধন্য যে, ধন্য যে, এটার উপরে আপনি ডাবল ক্লিক করলে আমি বলি আহ এটা কিন্তু আমি একটু জুম করে যদি দেখাই। আরে ভাই এত কল দেয়। আচ্ছা আমরা যদি এখানে খেয়াল করি তো দেখবেন এই যে নোটটা, এটা কিন্তু ডাইরেক্ট এখানে বসে নাই, বসছে হয়তো এখানে, নয়তো এখানে বসবে, নয়তো এখানে বসবে, কিন্তু এটা কিন্তু মাঝখানে বসছে, ঠিক না। হ্যাঁ তো এটার গায়কিটা একটু এরকম হয়েছে। তো আপনি এটার উপরে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা একটা জায়গায় বসে যাবে, ঠিক আছে। তো ধন্য যে, এটাও কিন্তু মাঝখানে বসে নাই, আমি এটা ডাবল ক্লিক করে মিলাই দিই। ধন্য যে সারা। তা এবার আপনি কাটার চিহ্ন কেমনে আসবে, এখানে যদি আমি এই জিনিসটা কাটতে হবে, কারণ এই যে ঢেউটা, এই ঢেউটা একটু কাটতে হবে। তো আমি যদি এটার উপরে টিপ দিই, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে অনেক প্রফেশনাল টুল। অনেকে কিন্তু এখানে কাটতে গেলে কিন্তু এখানে কন্ট্রোলে টিপ দিলেই কাটা যায়, ঠিক না। হ্যাঁ হ্যাঁ এখানে কন্ট্রোল টিপ দিয়ে কাটা যায়। তো আমি যদি এইটা কাটতে চাই তাহলে কিন্তু কন্ট্রোলে টিপ দিলে হইব না, হবে হবে না। তো এটা কাটার চিহ্নের জন্য আপনার এখানে টিপ দিতে হইব, এখানে টিপ দিলে তারপরে আপনি এখানে
ডাবল ক্লিক করলে কাটতে পারবেন। কিন্তু আপনারা কিন্তু আমার এতক্ষণ কাটতে দেখছেন, কিন্তু কোনো জায়গায় টিপ দিতে দেখছেন? কিছু কিন্তু দেখেন নাই, না? তো এটার একটা বিরাট ব্যাপার হচ্ছে কি, আপনি যদি এটা এখানে ধরেন তাহলে কিন্তু কাটার চিহ্ন আসে না। আর যদি একটু মাউসটা একটু উপরে উঠান তাহলে কিন্তু একটা কাটার চিহ্ন এসে পড়ছে, ঠিক না? একটু উপরে উঠলে কাটার চিহ্ন এসে পড়ে। হ্যাঁ, তো আমি যদি আমি যেভাবে কাটে এমনি খেয়াল করেন যে আমি এটা কাটবো, একটু উপরে উঠাই, কাটার চিহ্ন আসছে। তো আমি সামনে আরো কাটবো, সারা আলম। তো এই জিনিসটা একটু কাটি, আলম। ওকে, তোমার তো এই জিনিসটা একটু কাটটা জায়গা মতো হয় না রে। তোমার তোমার তো তোমার তোমার তরে আমি এটা একটু শুনে দিই। এখানে এটা একটু কাটা হবে, কারণ এই জিনিসটা আমরা না কাটলে কিন্তু সুরটা সুন্দর আইব না। আমি যেহেতু কাইটটা দিলাম তখন সুরটা ক্লিয়ার আসছে। সালাম, খেয়াল বুঝতেছেন তো যে কাটতেছি কেমনে? সালাম দিয়ে তো এতটুকু যে করছি এটাকে এখানে কিন্তু পুরো সম্পূর্ণ ঠিক, মানে আমি যে কাইটটা ব্যালেন্স করে দিচ্ছি এখানে কিন্তু কোনো ভুল নাই এখন। হ্যাঁ, তোমার নামে দুরুদ পড়ে। এখন যদি আমি অটোটিউন নাও দেই, অটোটিউন না দিলেও কিন্তু এটা ভালো লাগতেছে, ঠিক আছে না? ধন্য যে সারা আলম, কারণ আমি এখানে অটোটিউন ইউজ করি নাই, কিন্তু তাও কিন্তু ভালো লাগতেছে কারণ আমি এটা পিচকারেশন করছি। তো এবার আমি যদি আমি এই যতটুকু পিচকারেশন করা হয়েছে এতটুকু আমি ধরে আমি এটারে বাউন্স করি। এবার আমি কন্ট্রোল এম দিয়ে মেলোডিয়ানে ঢুকে দিই। এবার কি স্কেল বলে? এবার এ মাইনর বলছে পাগলায়। নামে কি ভাই সমুদ্রে ডুব দিয়েছেন নাকি? ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে, তোমার নামে দুরুদ পড়ে, ধন্য যে সারা আলম, ও যে সারা ও যে ভাই হিউম্যানাইজ এটা দেবেন না? সারা। এটা আমি এখন আপাতত অটোটিউন বের করতেছি, তো এখন আমার এটার বেশি প্রয়োজন নাই, বুঝেন নাই? কারণ এখন তো ফাইনাল অটোটিউনের কাজটা করিনি, এখন জাস্ট শুধু স্কেলটা বের করতেছি। তো এখানে আমি তো অল্টো টেনর দেওয়ার কথা বলছিলাম, আল্টো টেনর, ঠিক না? কারণ ছেলেদের গলা, যেহেতু মেয়েদের গলা হলে সোপ্রানো দিতাম, তাহলে এটা আল্টো টেনর দিই, যেহেতু ছেলেদের গলা। হ্যাঁ, তোমার নামে দুরুদ পড়ে, ধন্য যে সারা। হ্যাঁ, এই যে অটো টিউনের ইএফএক্স যে এখানে কি কিছু অপশন আছে এগুলো একটু বুঝিয়ে দিয়েন, কারণ আচ্ছা বলে দেব। সারা আলম, ধন্য যে সারা আলম, ধন্য যে সারা আলম। জি মেজর বলছে, তো এবার দেখতেছি তো যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে, কাটাতে চাই জনম, তোমার নামে দুরুদ পড়ে। দেখছেন এবার অটোটিউনটা জি মেজর কি সুন্দর, মানে কোনো ডিস্টিউন নাই। হ্যাঁ, এবার play করি। তোমার নামে দুরুদ পড়ে,
ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে কাটাতে চাই জনম। তো এইবার আমি একটু কম্প্রেসর দিই সেল 76, কারণ ভোকালটা একটু ডাইভ হয়ে গেছে, একটু উঠাই দিই। কম্প্রেসর দিলে সাউন্ডটা একদম परफेक्टली कंप्रेस हो जाएगा क्या। तो তোমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম, তোমার তরে সালাম দিয়ে কাটাতে চাই জনম। তো এখন যদি আমি এরকম মানে যেরকম এখন শুনতেছি, হ্যাঁ এখন যেরকম শুনতেছি তোমার নামে দুরুদ পড়ে, তো এবার কিন্তু আমার কম্প্রেসর দেওয়া আছে প্লাস অটোটিউন দেওয়া আছে। এখন যদি আমি এটার মনিটরিং অন করে গান গাই, ঠিক আছে এই টেম্পোতে, ও আমি এখন এটার গানের আমি তখন রেকর্ডিং দেখাইতেছি, ঠিক না। তো এই গানের স্কেল হচ্ছে জি মেজর, পায়ে গেছি জি মেজর। তো এবার আমি কর্ড কিভাবে মেকিং করছি, এটা হোম কর্ড, সেটা কিন্তু আমি একবার দেখাইছিলাম। তো আমি এটা জি মেজরটা আনি, জি এখানে জি এখানে মেজর, হ্যাঁ। এবার আমি এটার একটা জি মেজর ইয়া পাইছি। তো আমি এবার ইনস্ট্রুমেন্টে গেলে একটা মাইটাই আমি একটা প্যাড আনি, এখানে ধরে টান দিয়ে নিয়ে আসলেই প্যাড হয়ে যাবে। এটা হচ্ছে প্যাডের ইনস্ট্রুমেন্ট। আমি এবার ডিফল্টে গেলে প্যাড কার্পেট ছিল এখানে, এবার এটা আমি ধরে টান দিয়ে নিয়ে আসলে এখানে তোমার নামে দুরুদ পড়ে ধন্য যে সারা আলম, ওইটা নিয়ে আসলে কি অটোমেটিক হ্যাঁ মানে আপনি যে প্যাডটা যে নিয়ে আসলেন ওইখান থেকে জি মাইনর যে বের করলেন, বের করার পরে কি অটোমেটিক মাইনর না কি জি রেকর্ড? হ্যাঁ, জি মেজরটা কি অটোমেটিক বেজে উঠবে নাকি, মানে প্যাড গুলো? হ্যাঁ অটোমেটিক, কারণ এখানে তো বাজানো আছে, এই যে এখানে কিন্তু ওরা নোট দিয়ে দিছে 3টা, ঠিক না হ্যাঁ করছেন। এখানে কিন্তু ওরা 3টা নোট দিয়ে দিছে, এই জি মেজরের 3টা নোট কিন্তু এই 3টা নোটই। তো আমি ও যদি আচ্ছা আচ্ছা, মূলত বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, তো আপনি যদি এখানে অন্য অন্য নোট দেন, অন্য স্কেল যদি দেই এখানে, আপনি খেয়াল করেন এখানে যদি আমি সাপোজ বিবি মেজর দিয়ে দিলাম, এবার যদি আমি এটা টান দিয়ে নিয়ে আসি এখানে, তাহলে কিন্তু নোট অন্য দিছে বিবি মেজরে, ঠিক আছে। পুরো অন্যরকম লাগে না, খারাপ লাগে না, কারণ এটা তো আরেক নোট। হ্যাঁ, তো এটা আপনি যে যে নোট এখানে দিবেন সেটা আইসা পড়বে। সো থ্যাংকস ফর ওয়াচিং। তো এই হলো অবস্থা, প্যারামিটার টান দিয়ে আনি, হ্যাঁ। ধন্য যে সারা আলম, এবার আরেকটা কথা হচ্ছে কি, আওয়াজ কেউ থেকে আসতেছে, এই খালিদ ভাই আপনি কি মিয়া? এই খালিদ ভাই, পোলা ভাই। আরে কি অবস্থা? ওস্তাদ জি আমি একটা কথা বলতে, খালিদ ভাই আপনি কি মিউট করে লইবেন না? আপনি ভাই মিউট করে দেন সবাই। আরে ফোন তো মশা করবে না, হ্যাঁ লাগে যেমনে কইছে হাসানাটা দেনে কেন সাউন্ড ডিজাইন আছে সে পোলাপান আছে স্টুডেন্ট ক্লাসে, বসেন সবাই। তোমাকে কয়দিন ধরে দাওয়াত দিই গ্রাম খেলার জন্য, তুমি কেমন আছো? এই বাপ রে, কিরাম এমন খেলা দিব তুই বলে কিরামের নাম লই। আচ্ছা হে দেবা একটু বন্ধু, এই তো এই যে না লেখ না, এটা আমি 10টা পকেটে নিয়ে যাব বুঝছো?
সারা বাসায় এসে ঘটনা শুনে শালা তাড়াতাড়ি কইলো নাকি? কিন্তু আমি এটা নিয়ে যাবো ক্লাস শেষ করবো দাঁড়ান। আরে ইয়ে দাও সাবজেক্ট দাও সাবজেক্ট এই থেকে বন্ধ সো সবাই বাসায় অলরেডি মনে করেন অনেক কারা কারা আসছে আমি বলে দেই। এখানে একজন আছে ইয়াহিয়া, হ্যাঁ, মানে আমি ধীরে ধীরে আকর্ষণীয়তে যাব। প্রথমে আসছে ইয়াহিয়া, হ্যাঁ, আসম, আবু সালে, ইয়াহিয়া। তো পরে আসছে হচ্ছে বিশিষ্ট আবৃত্তি শিল্পী, এমনকি বড় অনেক কণ্ঠ সুন্দর, হ্যাঁ, আমাদের সাআদ ভাই, যে বলছিল তার ধ্যানে জ্ঞানে